আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, উচ্চ প্রাথমিকে 1241 জনকে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের শূন্য পদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। মাধ্যমিক স্তরে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হবে আগামীকাল এবং উচ্চ মাধ্যমিক স্তরে আগামী রবিবার 14 সেপ্টেম্বর। এজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য বারুইপুরে রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ কলেজ তৈরি হতে চলেছে। সারা দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন আগামী বুধবার নতুন দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে এক সম্মেলন ডেকেছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, 2030 সালের মধ্যে দেশে 250 লক্ষ টন তন্তু উৎপাদনের জন্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার এবার ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করতে চলেছে। আসছে বিস্তারিত খবরে। উচ্চ প্রাথমিকে 1241 জনকে বিভিন্ন বিষয়ে শূন্য পদ অনুযায়ী নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে নির্দেশ দিয়েছেন, মোট 5401টি শূন্য পদের মধ্যে এই 1241 জনকে কাউন্সেলিং করে নিয়োগপত্র দিতে হবে। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশ অনুসারে স্কুল সার্ভিস কমিশন গত বছর 26 সেপ্টেম্বর 14,052টি শূন্য পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে। ইতিমধ্যে 8 দফায় কাউন্সেলিংও হয়েছে, কিন্তু বিভিন্ন বিষয়ে সংরক্ষণের নিয়ম অনুযায়ী প্রার্থীদের নিয়োগের সমস্যা হচ্ছে। শূন্য পদ থেকে গেলেও যোগ্য প্রার্থীরা নিয়োগ পাচ্ছে না বলে কমিশন আদালতে জানায়। এর ভিত্তিতে হাইকোর্ট শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে, প্রয়োজনে সংরক্ষিত শূন্য পদ না থাকলেও প্রার্থীদের যোগ্যতার নিরিখে জেনারেল পদে নিয়োগ করতে হবে। আদালতের এই নির্দেশে উচ্চ প্রাথমিকে নিয়োগের জট কাটতে চলেছে বলে আইনজীবীরা মনে করছেন। শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের শূন্য পদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। তালিকা অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা 35,726। এর মধ্যে নবম দশম স্তরে 23,212 এবং উচ্চ মাধ্যমিক স্তরে 12,514টি শূন্য পদ রয়েছে। মাধ্যমিক স্তরে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে ভৌত বিজ্ঞান এবং উচ্চ মাধ্যমিক স্তরে রাষ্ট্রবিজ্ঞানে। মাধ্যমিক স্তরে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হবে আগামীকাল এবং উচ্চ মাধ্যমিক স্তরে আগামী রবিবার 14 সেপ্টেম্বর। এজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসএসসি সূত্রে জানা গেছে, আগামীকাল 3,19,000-এর মতো পরীক্ষার্থী 636টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন। পরীক্ষা শুরু হবে বেলা 12টায়, চলবে 1.5 ঘন্টা। তবে পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে সেন্টারে ঢুকতে হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে বেশ কিছু বিধিনিষেধ বলবৎ করা হচ্ছে। পরীক্ষার্থীরা স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। জলের বোতল এবং অ্যাডমিট কার্ড সহ প্রয়োজনীয় নথি যে ফোল্ডারে নেওয়া হবে তাও হতে হবে স্বচ্ছ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ পরীক্ষা হতে চলেছে। 2016 27 নভেম্বর নবম দশম ও 4 ডিসেম্বর একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষা হয়েছিল। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ কলেজ তৈরি করা হচ্ছে। এই জন্য দক্ষিণ 24 পরগনার বারুইপুরে জমি চিহ্নিত করেছে গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর। দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন, এখনও পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্তই শিক্ষার সুযোগ রয়েছে। তারপর আর উচ্চশিক্ষার কোনো পরিকাঠামো নেই। তিনি বলেন, অন্য কোনো রাজ্যে এমন কলেজ নেই। এই কলেজ গড়ে তোলা হলে দেশের বিভিন্ন সংস্থা ছাত্রছাত্রীদের চাকরিতে নিতে আগ্রহী হবে। মন্ত্রী ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে কলেজ গড়ার অনুমোদন চেয়ে চিঠি পাঠিয়েছেন। দপ্তর ব্লু প্রিন্টও তৈরি করেছে। উল্লেখ্য, বর্তমানে গোটা রাজ্যে এই দপ্তরের তত্ত্বাবধানে 202টি প্রতিষ্ঠানে প্রায় 15,000 বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী পড়াশোনা করছে। সারা দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন আগামী সপ্তাহে নতুন দিল্লিতে এক সম্মেলনের আয়োজন করছে। বুধবার 10 সেপ্টেম্বর ওই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। তাদের প্রত্যেককে সর্বাধিক 5 মিনিটের একটি উপস্থাপনা তৈরি করতে বলা হয়েছে। তাতে ভোটার তালিকা এবং এসআইআর সংক্রান্ত অন্তত 10টি বিষয়ে রিপোর্ট দিতে হবে। এছাড়া ভোটার তালিকা প্রস্তুতির কাজে যুক্ত অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইএদেরও ওই সম্মেলনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
অর্থনীতির মূল চালিকা শক্তিকে প্রাধান্য দিয়ে জিএসটি কাউন্সিল পণ্য পরিষেবা কর কাঠামোয় বেশ কিছু পরিবর্তন এনেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন জিএসটি হার কমানোর ফলে জিনিসপত্রের কেনাবেচা বাড়বে এবং তা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সাহায্য করবে। একটি প্রতিবেদন। পণ্য পরিষেবা কর কাঠামোয় বড়সড় পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। আগামী 22 তারিখ থেকে নতুন জিএসটি হার কার্যকর হতে চলেছে। 28% থেকে কমে 18% জিএসটি ধার্য হতে চলেছে এমএসএমই সেক্টরের বিভিন্ন খাতে। নেক্সট জেন জিএসটি রিফর্ম ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করেন অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ। এমএসএমই থেকে শুরু করে বিভিন্ন যে সেক্টর গুলো আছে তাদের সুবিধা হবে, 4টে জায়গায় 2টো সেক্টর আসার জন্য। এছাড়া যেখানে সুবিধা হবে সেটা হলো ব্যবসার পরিমাণ বাড়বে। যখনই মানুষের কনজামশন বাড়বে, কারণ আমাদের জিডিপি কিন্তু 60% ইন্টারনাল যে মানুষের ক্রয় অর্থাৎ কনজামশন, তার উপর আমাদের জিডিপি দাঁড়িয়ে আছে। এখানে যদি জিনিসের দাম, আমি যেটা বললাম যে আজকে যদি আপনি 10 লাখ টাকা গাড়ি 9 লাখ টাকা হয়ে যায়, গাড়ির সেল বেড়ে যাবে এবং সেলটা বাড়া মানে লোহা ইন্ডাস্ট্রিতে সেল বাড়বে, সেল বাড়া মানে গাড়ি ইন্ডাস্ট্রিতে সেল বাড়বে, পেট্রোল ইন্ডাস্ট্রিতে সেল বাড়বে। এবছরের গভর্নমেন্ট প্রথমে ইনকাম ট্যাক্স একটা ছাড় দিয়েছে, এবার একটা জিএসটি একটা ছাড় দিল। তো এই সব মিলিয়ে ভারত যে একটা সাফল্যের দিকে যাচ্ছে তার প্রমাণ হলো এই জিএসটি রিফর্ম। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে কেন্দ্রীয় পরোক্ষ কর ও সীমা শুল্ক পর্ষদ সিবিআইএসসির চেয়ারম্যান সঞ্জয় কুমার আগরওয়াল বলেছেন, এদেশে যারা বিনিয়োগ করতে আগ্রহী জিএসটি সংস্কারে তারা নানানভাবে উপকৃত হবেন। हमारे देश में आज बहुत सारी कंपनियां निवेश करना चाहती हैं। जो कंपनियां हमारे यहाँ निवेश करना चाहती हैं उनके लिए ये इम्पोर्टेंट है कि देश की जो कर प्रणाली हो वो सरल हो और उसमें अलग अलग तरह के इंटरप्रिटेशन करने की गुंजाइश नहीं होनी चाहिए, जिससे उन्हें टैक्स के बारे में सर्टेनिटी रहे। टैक्स प्रणाली में सर्टेनिटी एंड स्टेबिलिटी सबसे महत्वपूर्ण पहलू है। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন 2030 সালের মধ্যে দেশে 250 লক্ষ টন তন্তুর প্রয়োজন পড়বে। সেই লক্ষ্যে পাট ও অন্যান্য সহযোগী তন্তু উৎপাদন বাড়ানোর জন্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। তিনি গতকাল ব্যারাকপুরে কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা ক্রাইজ্যাপ পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, কেন্দ্র কৃষকদের ফসলের জন্য যথার্থ মূল্য দিতে চায়। পাটের বাজারও তৈরি করে দিয়েছে। জোর দেওয়া হচ্ছে বৈচিত্র্য আনার ওপরেও। क्राइजेफ के साथ मिलकर के जूट को इस हाइप पर ले जाने का काम हम लोग कर रहे हैं। बोरा का नाम सुनते सुनते लोगों ने सोच लिया जूट मतलब बोरा, लेकिन जूट अब शॉपिंग बैग से लेकर के आदमी के कपड़े पहनने लायक। तो ये अब जूट को डाइवर्सिफाई कर रहा हूँ। প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার এবার ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করছে। এজন্য 210টি ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 30টি ইউনিটে পোর্টেবল এক্স-রে ও ইউএসজি সুবিধা থাকবে। প্রতি ইউনিটে থাকবেন চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অ্যাটেন্ডেন্ট। উল্লেখ্য, এই প্রকল্পে কাজ করার জন্য রাজ্য 16,000 টাকা বেতনে 231 জন চালক এবং 15,000 টাকা বেতনে 231 জন মেডিকেল অ্যাটেন্ডেন্ট নিয়োগ করবে। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় ভারত সরকার ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সৌর বিদ্যুতের ওপর জোর দিচ্ছে। বিশেষ করে কৃষি ক্ষেত্রে 2030 সালের মধ্যে বিকল্প শক্তির ব্যবহারে বড় রকমের পরিবর্তন আসতে চলেছে বলে বিজ্ঞানীদের অভিমত। একটি প্রতিবেদন। পিএম কুসুম পরিকল্পনায় ইতোমধ্যে সারা দেশে 6 লক্ষ কৃষক সৌর বিদ্যুতের মাধ্যমে সেচের কাজ করছেন। 2026-27 সালের মধ্যে আরও 4 লক্ষ কৃষককে সৌর বিদ্যুৎ চালিত পাম্প দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অচিরাচরিত শক্তি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর শান্তিপদ গঞ্চৌধুরী আকাশবাণীকে বলেন, 2030 সালের মধ্যে সারা দেশে কৃষিক্ষেত্রে ডিজেল পাম্প সম্পূর্ণ বন্ধ করার প্রস্তাবনা রাখা হয়েছে, যার বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার সদর্থক পদক্ষেপ নিয়েছে। সেচে বা কৃষিক্ষেত্রে তো ম্যাসিভ সোলার পাম্পের ব্যবহার শুরু হয়েছে 3-4 বছর আগে থেকে। দি লঞ্চিং অফ পিএম কুসুম পরিকল্পনা, সারা দেশেই সোলার পাম্প প্রচুর পরিমাণে বসেছে। 3 HP, 2 HP বা 5 HP ক্যাপাসিটি, কোথাও কোথাও 10 ঘোড়ার মোটর দিয়েও সোলার পাম্প চলছে বড় এলাকাকে ইরিগেট করার জন্য। আশা করা যায় আগামী 2030-এর মধ্যে ডিজেল পাম্প বেশি আর থাকবে না, সেই জায়গাটা সোলার পাম্প নিয়ে নেবে। সোলার পাম্পে কিন্তু ব্যাটারিও থাকে না, নষ্ট আর কিছু নেই, সবটাই খুব রিলায়েবল টেকনোলজি। এখন সেই টেকনোলজি বেরিয়েছে এবং জনপ্রিয়করণের দিক থেকে
সোলার পাম্প, প্রাইম মিনিস্টারের কুসুম পরিকল্পনা, 10 লক্ষ পাম্প বসবে 26-27 মধ্যে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন ভারতে এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। কলকাতার বিবাদী বাগের একটি লাইসেন্স প্রাপ্ত বন্দুকের দোকান থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃত 3 দোকান মালিককে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। সুবীর দা, আবির দা ও সুব্রত দা নামে এই 3 জনকে গতকাল ব্যারাকপুর আদালতে তোলা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। উচ্চ প্রাথমিকে 1241 জনকে নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টের। শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের শূন্য পদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে এসএসসি। মাধ্যমিক স্তরে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হবে আগামীকাল। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 9টা 15-এ।